সম্মানিত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী ভাই বোনেরা, অনেক সময় আমাদের ঘরের ভিতরে নেটওয়ার্ক পায় না, অথবা আমরা ঢাকা থেকে গ্রামে আসি, তখন কিন্তু আমাদের মোবাইল ফোনে কিন্তু নেটওয়ার্ক পায় না। অনেক সময় এই সমস্যাটা হয়ে থেকে থাকে, যেমন আমরা ঢাকা থেকে গ্রামেতে আসলে গ্রামেতে একটু মোটামুটি নেটওয়ার্ক কমই থাকে, তার কারণে কিন্তু এরকমের সমস্যাটা হয়। তা থাকা সত্ত্বেও আপনি দুইটা সেটিংস রয়েছে, যদি দুইটা সেটিংস যদি আপনারা চেক করেন, তাহলে পুরোপুরি ভাবে আপনাদের নেটওয়ার্ক কিন্তু চলে আসবে। আমি কিন্তু দেখেন কিন্তু আমার যে এখানে কিন্তু কোনো প্রকার কিন্তু নেটওয়ার্ক 4G মোড কিন্তু চালু হইতেছে না। আসলে আমার যদি 4G মোড যদি চালু না হয়, তাহলে আমি কিভাবে এই অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করব? তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন। ভিডিওতে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আমি আবারও দেখাচ্ছি, দেখেন ইতিমধ্যে কিন্তু আমার ডাটাটা কিন্তু এখান থেকে চালু করা আছে। সো আপনারা কি করবেন, আপনাদের যে ফোনে যে সেটিংস যে অপশনটা রয়েছে, আপনারা এই সেটিংস অপশনটা এখান থেকে দেখে নেবেন। আপনারা এই সেটিংসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু উপরে নিচে থাকতে পারে বেশ এরকম একটা অপশন, যেমন সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক অথবা নেটওয়ার্ক বলে একটা অপশন থেকে থাকে। আপনারা এখান থেকে উপর নিচ থেকে দেখে নেবেন। সো তারপর কি করবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদের দুইটা সেটিংস অবশ্যই চেক করতে হবে। যেমন আপনাদের যে সিমটা রয়েছে, আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু যে বাংলালিংক সিম ব্যবহার করতেছি। আপনারা যে কোনো সিম ব্যবহার করেন না কেন, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, স্কাই2, যে কোনো সিম কিন্তু ব্যবহার করেন না কেন, এই সেটিংস গুলো কিন্তু একই মেইন থিম। আপনারা এই সিমে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে, উপর নিচে থাকতে পারে। আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস। জি, আপনারা এই অ্যাক্সেস পয়েন্ট নেমস এই জায়গাতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা এখানে একটা দেখতে পারবেন নিউ এপেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তারপর দেখবেন এখানে সর্বপ্রথম উপরে একটা বাড়বে নাম, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার যে সিমটা হয়, যদি গ্রামীণ হয় তার গ্রামীণ ইন্টারনেট, অথবা যদি বাংলালিংক হয় বাংলালিংক ইন্টারনেট, রবি হলে রবি ইন্টারনেট, যে সিমটা হয় এই নামটা দিয়ে আপনারা ইন্টারনেট এখানে লিখবেন। আমার সিমটা যেমন বাংলালিংক, তার জন্য আমি বাংলালিংক ইন্টারনেট লিখলাম। তারপর আপনারা এখান থেকে কি করবেন, এখানে ওকে বাটনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে নিচে একটা অপশন শো করতেছে এপিএন। সো আপনারা এই এপিএন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আবারও আগের মতনই আপনারা আপনাদের সিম অনুযায়ী এখানে লিখে নেবেন। আমি লিখলাম বাংলালিংক ইন্টারনেট, যা যে সিম এটা অবশ্যই এখান থেকে লিখে নেবেন। তারপর এখানে ওকে বাটন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা কি করবেন, এখানে একটা মোর একটা অপশন রয়েছে, এই মোর অপশনে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে উপরে যে একটা অপশন শো করতেছে এখানে সেভ বলে একটা যে অপশন শো করতেছে, আপনার এই সেভ অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আবার একটু হালকা একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে আপনারা আবার আপনার এই যে অ্যাক্সেস পয়েন্ট রয়েছে, আপনারা এই অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন আগের মতনই। সো এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে সিমের যে ইয়াওটা রয়েছে এখানে কিন্তু একটা এরকম একটা শো করবে। সো দেখেন ইতিমধ্যে কিন্তু আমার মোবাইলে কিন্তু এখন কিন্তু ইন্টারনেট কিন্তু মারতাছে। দিয়ে আমি দেখি ডাটা চালু আছে কিনা, দেন আমার কিন্তু ডাটা কিন্তু চালু আছে, আমার কিন্তু মারতাছে। আসলে 2G নেটওয়ার্ক দিয়ে তো মোবাইল চলবে না। তারপর আপনারা কি করবেন, একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরবর্তীতে এখানে একটা অপশন শো করবে পারফরম্যান্স নেটওয়ার্ক টাইপ। আপনার এই পারফরম্যান্স নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখতে পারবেন এখানে বেশ 3-4টি অপশন শো করবে। এখানে 2G অনলাইন, 3G অনলাইন, পারফরম্যান্স লিড, আপনারা এখান থেকে 4G থাকতে পারে। আপনারা এখান থেকে 4G যে অপশনটা রয়েছে, আপনারা এখানে 4G অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন ইতিমধ্যে কিন্তু আমার এই লাইফ টাইম কিন্তু আমার কিন্তু টাইমটা কিন্তু ফালাই নেই। দেন ইতিমধ্যে কিন্তু আমার মোবাইলে কিন্তু 4G নেটওয়ার্ক আয়ে গেছে গা। সো এভাবে কিন্তু সমস্যা হলে কিন্তু আমরা কিন্তু নেটওয়ার্ক সমস্যাটা সমাধান করে থাকি। এই ছিল মূলত ভিডিওতে লাইক দিন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পরবর্তীতে যখন এই ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।